আপনি কি খুব হতাশ, জীবন থেকে সব আশা ছেড়ে দিয়েছেন? তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের শেষ ভিডিও হতে পারে, যেটি আপনার ভাগ্যকে রাতারাতি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই ওয়াদা করেছেন, সেজদারত অবস্থায় যদি এই একটি গোপন আমল করতে পারেন, তবে আপনার মনের এমন কোনো গভীর স্বপ্ন নেই যা পূরণ হবে না, ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি আপনার জীবনের শ্রেষ্ঠ আমল, তাই অনুরোধ করব ভিডিওটি ধাক্কা না দিয়ে, টেনে না দেখে প্রতিটি সেকেন্ড মন দিয়ে শুনুন, কারণ এই ছোট আমলটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার অলৌকিক ক্ষমতা রাখে। আল্লাহু আকবার। আল্লাহ যেই ব্যক্তি আপনাকে খুশি করার জন্য এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আল্লাহ গো, আপনি তার সকল মনের স্বপ্ন ও আশা পূরণ করে দিয়েন। সবাই কমেন্টে একবার আমিন লিখুন। বলা যায় না, মহান রবের কাছে কার আমিন কখন কবুল হয়ে যায়। সম্মানিত দর্শক, আজকে আলোচনা করব একটি অত্যন্ত গোপন ও শক্তিশালী দোয়া সম্পর্কে, যা আপনি সেজদারত অবস্থায় মাত্র 10 বার পাঠ করলে আল্লাহ মহান সরাসরি আপনার মনের সকল আশা ও স্বপ্ন পূরণ করে দেবেন। আলহামদুলিল্লাহ। এমনকি আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করবেন। আমরা এতদিন শুধু মোনাজাতে দোয়া করা শিখেছি, অথচ সেজদার মধ্যেও যে আল্লাহর সাথে সরাসরি কথা বলা সম্ভব, তাকে আপনি জানেন? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সেজদায় থাকে। তখন বান্দা এবং রব্বুল আলামিনের মধ্যে আর কোনো গ্যাপ থাকে না, সরাসরি আল্লাহর দরবারে আপনার আরজি পৌঁছে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তখন তাই কবুল করবেন। সম্মানিত দর্শক, এর জন্য আপনার মনের মধ্যে যথেষ্ট পরিমাণ ইয়াকিন ও ইখলাস থাকতে হবে। আমি সব সময় এই কথাটি বলে আসছি, দোয়া বা আমল রব্বুল আলামিনের দরবারে কবুল হওয়ার জন্য আপনার দিলের মধ্যে পরিপূর্ণ আস্থা রাখতে হবে, 100% বিশ্বাস রাখতে হবে, ইনশাআল্লাহ। আর আমাদের মায়ার নবীজি বলেছেন যে, আমার একটি কথাও শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিবে, কিয়ামতের দিন আমি তার জন্য জান্নাতের সুপারিশ করব, তাকে চিনে চিনে জান্নাতে ঢোকাবো। সুবহানাল্লাহ। তাই কলিজার বন্ধুগণ, সওয়াবের নিয়তে এই ভিডিওটি যত পারেন বেশি বেশি শেয়ার করে দিন। আমলটি করার নিয়ম হলো, এই আমলটি করতে হবে আপনাকে তাহাজ্জুদের নামাজের সময় অথবা যে কোনো নফল নামাজের সময়, এবং সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে তাহাজ্জুদের নামাজের শেষ সময়। কেননা হাদিস শরীফে আছে, শেষ রাতের এক বিশেষ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানে নেমে এসে বান্দাদের উদ্দেশ্যে বলেন, কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি তা পূরণ করে দেব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই ইসলামিক ভিডিওকে ভালোবেসে সম্মান জানিয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনি তখন যদি তাহাজ্জুদের বিছানায় নামাজে দাঁড়িয়ে সেজদারত হয়ে রাব্বুল আলামিনের দরবারে এই দোয়াটি 10 বার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার মনের সকল ইচ্ছাগুলো পূরণ করে দেবেন, ইনশাআল্লাহ। অথবা নফল নামাজেও পড়তে পারেন। দোয়াটি হচ্ছে কোরআন শরীফেরই আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার। সুবহানাল্লাহ। এটি সর্বশ্রেষ্ঠ দোয়া। আপনি তাহাজ্জুদের নামাজের ভেতরে সেজদারত অবস্থায়, প্রথম সেজদা হোক, দ্বিতীয় সেজদা হোক, প্রতি রাকাতেই হোক, সেজদার তাসবিহ পাঠ করে সেজদারত অবস্থায় এই দোয়াটি দিল থেকে খালেস নিয়তে চোখের পানি ছেড়ে দিয়ে 10 বার পাঠ করবেন। 10 বার পাঠ করে আপনি নামাজ শেষ করে কয়েকবার আস্তাগফিরুল্লাহ, কয়েকবার দুরুদ শরীফ পড়ে তারপর আল্লাহর কাছে হাত তুলুন, দোয়া করবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। আর আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করতে না পারেন, তাহলে যে কোনো সময় 2 রাকাত নফল নামাজ আদায় করবেন ও সেজদারত অবস্থায় এই দোয়াটি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ। আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন এবং আপনার সকল চাওয়া, সকল অপূর্ণতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেবেন। এই আমলটি আপনি কতদিন করবেন? আপনি আল্লাহর কাছে যেই আশা আকাঙ্ক্ষার কথা বলছেন, যে দোয়াগুলো করছেন, যতদিন পর্যন্ত না আপনার আশাগুলো পূরণ হয়, ততদিন আপনি এই আমলটি করতে থাকবেন। আলহামদুলিল্লাহ। যখন দেখবেন আপনার আশা পূরণ হয়েছে, তখন সাথে সাথে আমলটি বন্ধ না করে আপনি বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। নিঃসন্দেহে আল্লাহ কৃতজ্ঞ ব্যক্তিদের অনেক ভালোবাসেন। ইনশাআল্লাহ রাব্বুল আলামিনের খাজানা তথা তার ভান্ডারে অভাব বলতে কোনো কথা নেই। আল্লাহ আমাদের সবার মনের নেক আশাগুলো পূরণ করে দিন। সবাই মন থেকে কমেন্টে একবার আমিন লিখুন, আর ভিডিওটি যত পারেন শেয়ার করে দিন। মনে রাখবেন, আপনার কারণে কেউ আমলটি করলে কিয়ামত পর্যন্ত আপনি সওয়াব পেতে থাকবেন, আর বিশ্বনবীর কথা অনুযায়ী জান্নাত লাভ করতে পারেন।